কাঠিগড়ায় বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির প্রথম বৈঠক নির্বাচনের রণকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। আসন্ন আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির কাঠিগড়া সমষ্টি ভিত্তিক ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি অর্থাৎ নির্বাচন প্রবন্ধন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হল শুক্রবার ৩০শে জানুয়ারি কালাইন অ্যাক্সিস ব্যাংকের উপরের তলায় আয়োজিত এই সভার সভাপতিত্ব করেন নির্বাচন সমন্বয় কমিটির চেয়ারম্যান দীপক দেব। উল্লেখ্য, আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রতিটি বিধানসভা সমষ্টিতে দলীয় স্তরে নির্বাচন প্রবন্ধন কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের পর কাঠিগড়া সমষ্টিতে এই নির্বাচন প্রবন্ধন কমিটির প্রথম গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায়, পাশাপাশি উপস্থিত ছিলেন কাছাড় জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক চন্দন দে। এছাড়াও কাঠিগড়া সমষ্টির 4টি মণ্ডলের সভাপতি ও প্রভারী সহ ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির অন্যান্য সদস্যরা সভায় অংশ নেন। জানা গেছে, কাঠিগড়া সমষ্টির 4টি মণ্ডলের প্রায় 50,000 সক্রিয় বিজেপি কর্মীর মধ্যে থেকে বাছাই করে মোট 162 জনকে নিয়ে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন দীপক দেব। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, আগামী বিধানসভা নির্বাচনে সমগ্র আসামে বিজেপি দল 100-এরও বেশি আসনে জয়লাভ করবে এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে পুনরায় আসামে বিজেপির সরকার গঠিত হবে। তিনি আরও বলেন, বিগত বিধানসভা নির্বাচনে কাঠিগড়া সমষ্টিতে বিজেপি পরাজিত হওয়ায় গত 5 বছরে এই অঞ্চলে উন্নয়ন কার্যত থমকে ছিল। তাই কাঠিগড়ার সার্বিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হলে আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে এই সমষ্টিতে পদ্মফুল ফুটিয়ে তুলতে হবে। সভায় নির্বাচনী প্রস্তুতি, সংগঠন শক্তিশালীকরণ এবং তৃণমূল স্তরে দলের কার্যক্রম আরও জোরদার করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। আসামে তৃতীয়বার ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করা, দ্বিতীয়বার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামের সরকার আমরা গঠন করতে পারি। আর বিজেপির টার্গেট যে আমরা গতবার লোকসভায় আমরা 96টি আসনে বিজেপি 1 নম্বর পজিশনে ছিল, এবার যাতে 100+ এনডিএ আমরা করতে পারি সেই লক্ষ্যে কাজ করছে। আমার অনুরোধ যে কাঠিগড়া বিধানসভা আমরা গত 4বার আমরা এই বিধানসভা নির্বাচিত হয়েছি, 3বার আমরা পরাজিত হয়েছি। এবার নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা লেগে যাতে আমরা এখানে বিজেপিকে জয় করতে পারি। আমি ব্যক্তির কথা বলছি না, আমি বিজেপির কথা বলছি। বিজেপিকে আমরা এখান থেকে জয় করতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করা প্রয়োজন। আর আপনারা লক্ষ্য করেছেন যে বিগত 5 বছরে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসামে যে কাজ করেছে, বিগত 5 বছরে কাছাড়ের অন্য বিধানসভা বিজেপি বিধানসভায় যত কাজ হয়েছে কাঠিগড়াতে কাজ হয়নি। এটা কেউ অস্বীকার করতে পারবেন না। কাঠিগড়াতে এই কাজ হয়নি, এই জন্য হয়নি যেখানে বিজেপি সরকার ছিল। এখানে বিজেপি সরকার না থাকার জন্য অন্য বিধানসভার তুলনায় এখানে কাজ নেই। জন্য আমার বিধানসভা ভিত্তিক কাজ হোক, আমার এলাকার কাজ হোক, আমার পাড়ার কাজ হোক, আমার পঞ্চায়েতের কাজ হোক, এই প্রত্যেকগুলা কাজকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি নতুন নতুন কাজের মাধ্যমে। কাঠিগড়াকে যাতে 2026-এর পর একটা উন্নত বিধানসভায় আমরা নিয়ে যেতে পারি, এই সংকল্প নিয়ে যাতে আমরা কাজ করি। এই জন্য আমি ডক্টর চন্দন দে মহাশয়কে আমি বলেছিলাম যে কাঠিগড়া ম্যানেজমেন্ট কমিটির প্রথম সভায় আমারও কাঠিগড়া বড়খলা এই 2 বিধানসভাতে আমারও ইচ্ছা আছে একবার যাওয়ার, যাতে সবাই সুন্দরভাবে ম্যানেজমেন্ট কমিটি গঠনের দিন থেকে নিজের দায়িত্ব ভেবে যাতে আমরা সবাই কাজগুলো আরম্ভ করতে পারি। সবাইকে আসন্ন আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি বিধানসভা ভিত্তিক নির্বাচন প্রবন্ধন কমিটির অলরেডি গঠন হয়ে গেছে। আজকে আমাদের কাঠিগড়া সমষ্টির যে নির্বাচন প্রবন্ধন কমিটি, সেই কমিটির প্রথম বৈঠকে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই সভায় সভাপতিত্ব করছেন আমাদের এই নির্বাচন কমিটির যিনি সভাপতি সরদার দীপক দেব মহোদয়। আমরা অত্যন্ত ভাগ্যবান, আনন্দিত যে আজকে আমাদের মাঝে পেয়েছি আমাদের এই সভাতে আসাম সরকারের বরিষ্ঠ মন্ত্রী তথা আমাদের প্রিয় নেতা কৌশিক রায় মহোদয়কে। এখানে আমরা আবার গর্ব করে বলতে পারছি যে জেলা নির্বাচন কমিটির যিনি চেয়ারম্যান
আমাদের সবার শ্রদ্ধা চন্দন দে স্যার আমাদের এই মঞ্চে আছেন। এখানে সবার নাম বললে অনেক টাইম চলে যাবে। মঞ্চাসীন নেতৃবৃন্দ, 4 মণ্ডলের সভাপতি, 4 মণ্ডলের প্রভারীগণ, এখানে বিএলএ আছেন, কোঅর্ডিনেটর আছেন, পঙ্কজ দা সহ 4 মণ্ডল থেকে প্রায় 50,000 আমাদের সক্রিয় সদস্য থেকে আপনাদের 162 জনকে আমরা এই নির্বাচন প্রবন্ধন কমিটিতে আমরা সিলেক্ট করতে পেরেছি। আমরা যারাই এই সভাগৃহে আছি আমরা অত্যন্ত ভাগ্যবান যে সিলেক্ট করা প্রায় 45-50,000 সদস্যর মাঝে থেকে এত ইম্পর্টেন্ট একটা ইলেকশনে মাত্র আমরা 162 জন সিলেক্ট হয়েছি। আমি আশা করছি যে প্রায় 95% উপস্থিতিতে আজকের এই সভা আমরা করতে পারছি। তো আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা রইল। আশা রাখি আগামী দিনে আমাদের সবার একত্রিত পরিশ্রমে, সম্মিলিত পরিশ্রমে এই কাটিগঞ্জ থেকে একটা পদ্মফুল আমাদের প্রিয় নেতা হিমন্ত বিশ্ব শর্মা এবং যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে আমরা একটা পদ্মফুল কাটিগঞ্জ থেকে আমরা উপহার দিতে পারবো।